আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ২৬ এপ্রিল রবিবার এবং আজকে মার্কেটে কি ঘটলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, এখানে এটা হচ্ছে আমার চ্যানেলের নাম এবং এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারো কোনো কিছু দরকার লাগে আমার কাছে জানতে পারেন, আমি সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব। আর যদি কোনো স্টক সাজেশন বা স্টক নিয়ে আলোচনা চান, তাহলে এই যে ভিডিও, এই ইউটিউব ভিডিওর কমেন্টে দয়া করে কমেন্ট করবেন, কারণ মেসেজ জেনে রাখেন আমার আসলে প্রতিদিন ৫০-৬০টার উপর মেসেজ আসে। আমার নিজের গ্রুপের মানুষ তো আছে, প্লাস এক্সট্রা মানুষ ভিডিও দেওয়ার পর মেসেজ দেয়। এতে করে মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি মেসেজ রিপ্লাই দেওয়াটাও আমার জন্য কঠিন, এবং কঠিন না আসলে অসম্ভব। আর তাছাড়া দেখা যায় বেশিরভাগ মানুষই যে স্টকগুলো আজকে হোল্ড হয়েছে কমন স্টক নিয়ে কথা বলে। তাই দেখা যায় যে আপনি মেসেজে একটা স্টক বলেন, ভাই অ্যাপেক্স টেনারি কি করছে এটা একটু বলেন তো কি করা যায়। তো ১০ জন অ্যাপেক্স টেনারি হয়তো আমরা জিজ্ঞেস করে বসে আছে, ১০ জনের একই রিপ্লাই দিতে দিতে তো সম্ভব না। তাই আপনি কমেন্ট করলে হবে কি, আমি কমেন্ট থেকে আপনার অ্যাপেক্স টেনারির আনসারটা দিয়ে দিব। ওই কমেন্ট দেখে বাকিরাও আনসার পেয়ে যাবে, দেখা যাবে বাকিরা আর মানে মেসেজ দেওয়া লাগবে না। তো আপনাদেরকে অনুরোধ করব ইউটিউবকে কমেন্ট করেন যেহেতু ভিডিওটা দেখতেছেন। তো চলেন প্রথমে একটু মার্কেটটা আমরা দেখে আসি যে আজকে মার্কেটে কি ঘটলো। সো দেখা যায় যে এখানে মার্কেটের ৯৮২ কোটি টাকা আজকে ট্রেড ভলিউম, এবং খুবই ভালো অবস্থায় আছে মার্কেট, মোটামুটি ভালোই ট্রেডিং চলতেছে। ভলিউমটা যতদিন ১,০০০-এর আশেপাশে আছে আমি মনে করি এটা খুবই ভালো রিজন, খুবই ভালো জিনিস, এবং মার্কেটে মানে একটা ভালো মোমেন্টাম আছে। যদিও আজকে মার্কেটের লাস্ট মোমেন্টে ভালোই প্রফিট টেক হয়েছে, এবং আমার পার্সোনাল গ্রুপে এটা আমি সকালেই বলে দিচ্ছি যে নতুন যখন সকালে টান দিয়ে মার্কেট উঠে যায়, আমাদের টার্গেট ছিল মার্কেটে এই টাইমে কিছু না কিনা, বরং আমরা এই লাস্টের দিকে এসে হালকা একটু টুকটাক বাই করেছি। সকালে কিচ্ছু কিনি নেই, সকালে যারাই কিনছে পুরা ধরা, তারা দেখা গেছে যে দুপুরের দিকে সেইগুলাই কম দামে পাইছে। আবার যদি কালকে বাই চান্স মার্কেট লাল হয়, তাহলে কিন্তু ওই জিনিসগুলো আরো কম দামে পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনি যে স্টকটা আজকে কিনছেন, যদি সামনে ওইটার ইপিএস নেগেটিভ আসে, তাইলে তো হারার পর মরার গা আপনার ধরা খাওয়ার চান্স খুব বেশি। তো বর্তমানে ইপিএস এর টাইম, একটু দয়া করে আপনার স্টকটা খেয়াল রাখবেন। যদি টেকনিক্যালি বাজে অবস্থায় থাকে, যদি স্মার্ট মানি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আন্দাজ করতে পারেন, এবং যদি ইপিএস খারাপ আসবে এটা বুঝতে পারেন, তাহলে স্টকটা সেল দেওয়াটা উচিত হবে। এবং সবচেয়ে বড় জিনিস, ইপিএস তো আসবে হয়তো ৫ দিন পর, ১০ দিন পর, ১ সপ্তাহ পর, আপনি জানেন না ইপিএস কি আসবে, জানেন না। কিন্তু চার্টে দেখলে ইপিএস কি আসবে না বোঝা গেলেও স্মার্ট মানি বের হচ্ছে কি এন্ট্রি নিচ্ছে এটা কিন্তু বোঝা যায়। এবং আজকে একটা স্টকে এক্সাক্ট এই জিনিসটা করছে। এইটা যদি আগামী ২-১ দিনের ফলাফল আসে আমি জানাবো, আগে থেকে জানাতে চাই না। কিন্তু এরকম মানে স্টকের মোমেন্টামটা ইপিএস এর উল্টো হইছে। অর্থাৎ ইপিএস যাই ঘটুক, আপনি কিন্তু স্টকটা ধরতে পারবেন যে স্মার্ট মানি যদি বের হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে সামনে ইপিএস খারাপ আসতে চলেছে, এবং সত্যিই দেখবেন খারাপ চলে আসছে। আবার স্মার্ট মানি যদি এন্ট্রি নিতে থাকে, তাহলে বুঝবেন যে ওরা তো ভিতরের নিউজ আগেই জানতে পারে, আপনি আমি জানতে পারি না, ওরা তো জানতে পারে। স্মার্ট মানির এন্ট্রি দেখেই আপনি বুঝতে পারবেন যে নিশ্চয়ই ইপিএস কিছু একটা ভালো পজিটিভ আছে, যে কারণে স্মার্ট মানি এন্ট্রি নিতেছে। এবং দেখবেন ১ সপ্তাহ ২ সপ্তাহ পর সত্যি ইপিএস পজিটিভ, এবং ইপিএস পজিটিভ আসার পর পাবলিক এন্ট্রি নিবে মারামারি করে। কিন্তু আপনি যদি স্মার্ট মানির এই মুভমেন্টটা ধরতে পারেন, তাহলে তো আপনি তো আগেই মানে হিরো, আপনি তখন উল্টা সেল দিবেন। তো আজকের ডেটে দেখেন ইন্স্যুরেন্স গুলা বাড়ছে, টেক্সটাইল বাড়ছে, লাইফ ইন্স্যুরেন্স বাড়ছে, ভলিউম ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, এগুলাতে মোটামুটি ভালোই হচ্ছে, এবং মার্কেট আজকে বেশিরভাগ জিনিসই পজিটিভ। এবং শুধু তাই নয়, আজকে যদি আপনাদেরকে আমি দেখাই, একটা মিনিট, এখানে দেখেন মার্কেট মোটামুটি আজকে প্রথমে উপরে উঠে এরপর নেমে গেছে, ভলিউম কন্টিনিউয়াসলি মোটামুটি আছে, এই জায়গাটা ধরে রাখতে পারলে ভালো। এবং আমার চার্ট যেটা গত কয়েকদিন আগে থেকে, কয়েক সপ্তাহ আগে থেকে আমি এইটাই দেখাচ্ছি সবাইকে, যে এই জায়গাটা হবে প্রাথমিক একটা রেজিস্ট্যান্স, এটা ক্রস করাটা একটু টাফ হবে, কিন্তু ক্রস করতে পারলে আমরা আশা করি এই ৩ নাম্বার জোনে মার্কেটকে পেয়ে যাব। তো এই জায়গাটা, এই যে ৫,৪০০ প্লাস মাইনাস, এই জায়গাটা দেখতে হবে মার্কেট কি ক্রস করতে পারে কিনা। এরপর যদি হয়, তাহলে এই চার্ট অনুযায়ী মোটামুটি আমার আগে থেকে প্রেডিকশন, এই চার্ট 100% হবে আর গ্যারান্টি না, কিন্তু এই চার্টটা ফলো আপ রাখতে পারেন। আচ্ছা, এরপর দেখেন আজকে একটু এই জিনিসটা দেখাই। এক ভাই আমার বললেন খুব দুঃখের সাথে, প্লাস আমি নিজে একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে ইউসিবি দেখেন এত ভালো একটা ব্রোকারেজ হাউস, কিন্তু তারা কিভাবে মানুষের তথ্য পরিবর্তন এবং নথি গায়েব করে সাধারণ পাবলিককে বাস খাওয়াচ্ছে। এর জন্য আমি সবসময় বলি, আপনি আপনার ব্রোকার হাউস আছে অন্তত মাসে একবার যান, গিয়ে খোঁজখবর নিয়ে আসেন সবকিছু কি অবস্থা। এবং সিডিবিএল রিপোর্টটা দেখেন, যে সিডিবিএল রিপোর্টে আপনার আহ, সব স্টক ঠিক আছে নাকি, এটা কিন্তু আলাদা পাসওয়ার্ড কোড দিয়ে চেক করতে হয়। একটু নিজের ব্রোকার হাউস থেকে এগুলো জেনে নেবেন। এখন ২০২৬ চলতেছে ভাই, এখনো যদি একেবারে অন্ধভাবে আরেকজনের উপর নির্ভর করেছিলেন, তাহলে কেমন হবে? যে ব্রোকার হাউস যা বললো তাই শুনতেছি, আমি তো দেখি এখনো ব্রোকার হাউসে আমি যখন যাই,
দেখি যে এখনো সাধারণ পাবলিক অনেকে ব্রোকার হাউস বলছে কিনেন কিনেন ওইটা কিনেন ওটা পারবে পারবে, উনি কিনছেন পাগল হয়ে কিনছেন পুরো টাকা রাখছেন, এরপর নেমে গেছে। ব্রোকার হাউস কি বলে, আচ্ছা সেল দিয়ে দেন, অল্প লস হয় 2 টাকা 3 টাকা লস, সমস্যা কি, আরেকটা ওইটা কিনেন ওইটা কিনেন। উনি সেল দিয়ে আরেকটা গেলেন, 2-3 টাকা কিন্তু গায়ে লাগে না, কিন্তু কমিশন তো আপনি দিতেছেন ব্রোকার হাউসের ফি, আবার ওইটাই গেলেন, ওইটাই গিয়ে 1 টাকা লাভ করলো, সঙ্গে সঙ্গে ব্রোকার বলবে সেলেন সেল সেলেন, ওইটা আবার দেখা গেলো 1 টাকা লাভে সেল দেওয়ার পর বেড়ে গেছে 5 টাকা, কিন্তু উনারা সান্ত্বনা কি দিবে, ভাই আপনি তো 1 টাকা লাভ করে বলছেন, সমস্যা কি, 2 দিন 1 টাকা অনেক বেশি। এখন মাস শেষে আপনি দেখবেন বা বছর শেষে আপনি দেখবেন, আপনি যদি 10 টাকা লাভ করেন তাহলে 10 টাকা লস করে ফেলছেন, অথবা 15-20 টাকা লস করে ফেলছেন, আপনার পোর্টফোলিও কিন্তু বছর শেষে বাড়ে নাই, উল্টা লসে আপনার পোর্টফোলিও, কিন্তু কমিশন আপনি তাদেরকে ঠিকই দিয়ে গেছেন। এই জিনিসগুলো একটু ব্রোকার হাউস কোনটায় অ্যাকাউন্ট খুলতে হবে এগুলো একটু খোঁজখবর নেন, ভালো ব্রোকার হাউস চয়েস করেন, কারা দেশে ভালো অবস্থায় আছে, কাদের ব্রাঞ্চ বেশি, শাখা বেশি, সব কিছু দেখেন। র্যান্ডম যে সে বললেই চলে যায় না, এবং সবচেয়ে বড় জিনিস আজকে কোন কোন ব্রোকার হাউস আছে তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন আছে, সেইটা দেখে একটু চয়েস করেন, তাইলে হবে কি আপনার এই যে বাসায় বসে বা অফিসে বসে আপনি ট্রেডিং করতে পারবেন, ব্রোকার হাউসে যাইতে হবে না। এখনো যে মানুষ দেখি গিয়ে কষ্ট করে বা ফোনে বলছে ভাই এটা কিনেন ওইটা সেল দেন, আপনি নিজে নিজে করতে পারবেন। মোবাইলে অ্যাপ্লিকেশন এগুলো করার কোনো ব্যাপারই না, আপনি তো যতই বয়স্ক হন আর কম বয়স্ক হন, আপনি বেশিরভাগ অ্যাপ্লিকেশন আজকাল সবাই চালাইতে পারে, এগুলো খুবই বেসিক অ্যাপ্লিকেশন, এগুলো চালানো একদিন দেখাই দিলেই পারবেন। তো এটা একটু দেখেন যে তাদের অ্যাপ্লিকেশন আছে কিনা, থাকলে তাদের অ্যাপ্লিকেশনে ট্রেডিং করেন। সো ইউটিউবে দেখেন এখানে মানুষের তথ্য গায়েব এবং তথ্য উল্টাপাল্টা করার কারণে, মানুষের নাম দিয়ে শেয়ার কেনাবেচা করার কারণে তাদেরকে কিন্তু এখানে কতটুকু টাকা জরিমানা করেছে, এবং ভালো একটা প্রকল্প, ইউটিউব নাম ধাম ভালোই আছে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এরপর চলুন আপনাদের সামনে আমি আপনাদেরই একটা ফেভারিট স্টক নিয়ে আলোচনা করি। এইটা নিয়ে আমাকে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, বারবার মেসেজ আসে, স্পেশালি ইউটিউবে অনেকে কমেন্ট করেন, এবং আমি বারবার বলছি যে আমার ইউটিউবে কমেন্ট করলে আমি আজ একটা আলোক সেই স্টক নিয়ে আলোচনা করব। তো এটার নাম হচ্ছে সোনালী পেপার। সোনালী পেপার লপেটগুলো এখন ট্রেন্ডে আছে, এবং সোনালী পেপার আসলে এই কদিনে খুব একটা বাড়েনি। তো যদি কেউ নজর দেন আমার মনে হয় স্টকটা বাড়ার সম্ভাবনা আছে, এবং নর্মালি আমি বলতাম না যদি এই জায়গা থেকে বেড়ে যেত, কিন্তু আজকে কিন্তু কমছে, আজকে একটু কমে আসায় আমি মনে করি 230 প্লাস মাইনাস এইখানে কেনার একটা সুযোগ আছে। স্টপ লস মনে করেন আপনি কত, এইটা ধরেন, এটা এইখানে 216, আচ্ছা 16 কি কতটুকু হয় একটু দেখি তো। এই স্টকটা যদি 230 প্লাস মাইনাসে এন্ট্রি নেন এবং 216 স্টপ লস ধরে, তাহলে আমার ধারণা 270 থেকে 280 এইখানে একটা টার্গেট পেয়ে যাবেন, প্রায় 20%-এর মতো। তাই সুযোগ পেলে এইখানে অল্প অল্প করে এন্ট্রি নিতে পারেন, অথবা কারো উপরে কিনা দেখলে এভারেজও করতে পারেন। তবে দেখেন এখানে স্টপ লস আছে, ওইটা দেখে কিনবেন। আমরা কিন্তু ট্রেডিং এইভাবেই করি, এখানে নিশ্চিত গ্যারান্টিড বলতে কিচ্ছু নাই, আমরা যে স্টক মনে করি স্মার্ট মানি আছে, ট্রেন্ডে আসতেছে, ওইগুলো আমরা স্টপ লস ধরে এন্ট্রি নিই। সো এটা গেল সোনালী পেপার। আচ্ছা এখানে দেখেন গত 18 ফেব্রুয়ারি আমি এরকম, এটা ভিডিও আছে যেখানে আমি বলছিলাম যে নাহি এসিপি আলোচনা করছিলাম, এবং বলছিলাম 1980 যদি ক্রস করে বাড়া শুরু করবে, এবং আজকে তো হোল্ড হয়েছিল, ওই দিন হোল্ড হয়েছিল 1980 ক্রস করলে বাড়া শুরু করবে, যারা নিয়েছেন এটার টার্গেট হবে 28 প্লাস মাইনাস। এবং সত্যি সত্যি দেখেন এই যে 28 প্লাস মাইনাস থেকে কিন্তু স্টকটা এই যে একবারে এক্সাক্ট 2890 টাচ করে, 28 প্লাস মাইনাস সেল ছিল, 2890 টাচ করেই কিন্তু স্টকটা নামা শুরু করছে, এবং আজকের ডেটে 24 টাকায় চলে আসছে। আমি বলি সত্যি কথা, এইখানে কিন্তু অনেকে কিনছে, অথচ আমরা কিন্তু অনেক নিচে কেনার জন্য বলছিলাম। এটা আমার পাবলিক ভিডিওতে ছিল, গ্রুপে আমি ডাইরেক্টলি বলিনি, পাবলিক ভিডিওতে বলা ছিল এই দাগটা ক্রস করলে, এই যে 1980 মনে হয়, দেখি 1980, হ্যাঁ 1980 এই দাগটা ক্রস করলে কিনা উচিত। এবং দেখেন আবার কিনা কিন্তু সুযোগ দিছে, রিটেস্ট দিছে, আবার কিনা, এবং দুইবার এখানে কিনার সুযোগ দিছে, এরপর স্টকটা টান দিয়ে বাড়ছে এবং এখন নামতেছে। তো ব্যাপারটা হচ্ছে কি দেখেন, এখানে নামার পর আবার একটা আপ মুভমেন্ট দিতেই পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ মানে মাথায় রাখে যে ভাই এটা কত দূর যাবে, এটা আরো কি বাড়বে নাকি, না পারলে আমি সেল দিব না, মানুষের টাকা থেকে আরো বেশি ভাই, এটা মনে হয় 40 টাকা যাবে, 50 টাকা যাবে। কিন্তু ছোট ছোট প্রফিট নেওয়া তো আপনার জরুরি, আপনার একটা প্রফিট এখানে যদি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন, এরপর একটা প্রফিট আসছে নিয়ে নেন। এটা কতদিন লাগলো দেখি তো, এই জায়গায় যদি আপনি এন্ট্রি নিয়ে রাখেন তাহলে এইখান থেকে এই জায়গাটা দেখেন প্রায় 40% প্রফিট আপনি 70 দিনে পাইলেন, সব প্রায় 70 দিনের মতো, আর একটু কম হবে, প্রায় 70 দিনে 68 দিনে আপনার 40% প্রফিট, আর কি লাগে। নিয়ে বের হয়ে যান, বের হয়ে আরেকটা স্টক কিনেন, এইটা এরপর জাহান্নামে যাক সমস্যা নাই, বের হয়ে আরেকটা স্টক কিনেন যেটা আবার 10% 20%, এই যে রোলিং করে প্রফিটটা নেওয়ার চেষ্টা করেন। শুধুই যদি কন্টিনিউয়াসলি ডমিনেট করতে থাকেন, কোনটা ডমিনেট হবে ভাই, কোনটা রহিমা ফুট হবে, কোনটা রহিম টেক্সট হবে, কোনটা ভিডিও ওটা হবে নেক্সট ভিডিও, এই যে মানে মানি ডাবল স্টক, কথায় কথায় মানি ডাবল স্টক,
এইটা খুঁজতে খুঁজতে আপনার সারা জীবন হতাশ হবেন এবং দেখবেন ফেসবুকে মানে অ্যাডভার্টাইজটা করেই যে মানি ডাবল স্টক, এই যে মানি ডাবল স্টক কিনলেই আপনার পুরো পোর্টফোলিও বদলে যাবে। আর যেহেতু বেশিরভাগ মানুষ আমরা বাঙালি, আমরা হুজুগে জাতি, ইমোশনাল জাতি, এটা যত কিছুই বলেন আমরা জাতিটাই এরকম, এবং এখানে যতই ভালো কথা বলেন এগুলা কেউ দাম দিবে না। কিন্তু এই স্টকটা হোল্ড হবে, এই স্টকটা বাড়বে, 3 গুণ হবে, 5 গুণ হবে, এইগুলো শুনলে মানুষ পাগলে কিনে এবং তখন গিয়ে এটা বাড়ে না, লস খেয়ে যায়। তো এর জন্য মানে তাও যদি কম দামে, কিন্তু তার কথা বাড়ার পর মানুষ এইগুলা নিউজ ছড়ায়। যেমন মনে করেন ডমিনেজ 60 টাকায় চলে গেছে, এখন আকিজ গ্রুপ কিনবে বলে চারিদিকে ছড়ায় গেছে এটা নাকি 100 যাবে, 200 যাবে, 300 যাবে। আরে ভাই যাক না, আমার কেন 10 টাকার শেয়ার 60 টাকা যাওয়ার পর আমি কেন রিস্ক নিয়ে কিনবো? আর কিনলেও আপনি একটা রিস্ক ফ্যাক্টর মেনটেন করেন। 60 টাকায় কিনবেন, ঠিক আছে, দেখি তো ডমিনেজ কই। আপনি 60 টাকায় কিনতে চান, সমস্যা নাই, আপনি ছোট একটা স্টপ লস রাখেন। আপনি স্টপ লস রাখেন এই যে 55 নিচে গেলেই সেল দিতে হবে, এরকম একটা মাইন্ডসেট রাখেন যে আমার এই এখন হবে কি, মানুষ কিনবে এই জায়গায় 60 থেকে যদি এটা নেমে 50-এ আসে, অনেকে বাড়বে ভাই, এই কেনার সুযোগ কিনেন। এরপর 50 থেকে 40, 40 থেকে 30 দেখা যায় পুরো ধরা। এই জিনিসগুলো খেয়াল রাখেন। আমি নিজেও এত লম্বা স্টক এতটুকু ধরে রাখতে পারি না, বাস্তবতা। কিন্তু আমার টার্গেট থাকে কি, এখান থেকে আমি 10% যদি প্রফিট নেই, বের হয়ে আরেক স্টকে যাই, ওইটাই আবার 10% 20% নেওয়ার ট্রাই করি। জিনিসটা বুঝছেন? আমার রোলিং করে প্রফিট হইতে থাকে। কিন্তু আমি যদি একটা স্টক এরকম আশা করি যে এই স্টকটা যতদিন ডাবল না হবে চলবে না, দেখা যাবে একটা স্টক কিনতে ডাবল হয় নাই, 6 মাস বসছি ডাবল হয় নাই, আরেকটা গেলাম আবার বসলাম ডাবল হইলো না, উল্টা লস করলাম। তো এরকম ডাবলের আশায় স্টক কিনে বসা থাকাটা কিন্তু ভুল। আরেকটা স্টক দেখেন বঙ্গজও, সেদিন আমি আমার গ্রুপে বলছিলাম যে ক্যান্ডেলের চার্ট অ্যানালাইসিস করলে বঙ্গজ ব্রেকআউট দিছে। বারন্ত মার্কেটে শেয়ারটা নেওয়া রিস্ক ছিল তখন, 2 দিন পর নামলে সমস্যা, কিন্তু যদি কারো থাকে তাহলে হোল্ড করলে 150 প্লাস মাইনাস পেয়ে যেতে পারেন। এবং দেখা গেল বঙ্গজ আসলেই কিন্তু এটা ব্রেকআউট দিয়ে 150 আজকে টাচ করে নামতেছে। দেখেন এখানে ব্রেকআউট দিছিল, দেওয়ার পর 130 এর দিকে ব্রেকআউট দিছে, দিয়ে ঠিক 100 কত 156 টাচ করে কিন্তু এখন 2 দিনে নেমে গেছে। তো এরকম মানে মার্কেটে কিন্তু স্টকগুলা ব্রেকআউট, রেজিস্ট্যান্স, সাপোর্ট খুব সুন্দর করে মেইনটেইন করে। কোন জায়গায় সেল দিতে হবে, স্মার্ট মানি কোন জায়গায় বের হবে এটা বুঝতে হবে। ভলিউম কিন্তু ঠিকই আছে, কিন্তু কোন ভলিউম সেল ভলিউম আর কোন ভলিউম বাই ভলিউম এইগুলা বোঝা কিন্তু মানে উচিত, দরকার। নইলে কিন্তু আপনি বুঝবেন না। এই জায়গায় সেল দিয়ে এখন সুযোগ পাইলে 2 টাকা নামলে আবার কিনবেন, সমস্যা কি? কিন্তু এই যে সুইং দেখেন, এই সুইংয়েও কিন্তু এখানে সেল গিয়ে নামছে আবার উঠছে, এখানেও হইতে পারে এখানে নেমে আবার একটা কেনার চান্স আসতে পারে হয়তো 130-এ আসলে। কিন্তু আপনার টার্গেট তাকে সেল যদি না দিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু নামলে তো লস, আর যদি আরেকটা সুইং দেন তাহলে এখানে মাঝখানে আপনি একটা প্রফিটের সুযোগটা মিস করলেন। অগ্নি সিস্টেমটা খেয়াল করেন, গত 28 জানুয়ারি বলছিলাম যে ইজেন আর অগ্নি দুইটাই আমার বলা ছিল 25 প্লাস মানা যাবে। এর মধ্যে একজন ইজেন কিনে আমি বলছি ইজেন মানে উনি অগ্নি কিনছেন, বলছি ইজেন কেনার দরকার নাই, অগ্নি আছে, অগ্নিও দুইটাই সেম সেলের স্টক, আপনি 24 প্লাস মাইনাস 25 পাবেন। এবং এটা হচ্ছে 28 জানুয়ারি বলা। এরপর মার্চেও আমি এই জিনিসটা আবার বলছি যে অগ্নি সিস্টেমটা, একজন জিজ্ঞেস করছেন এক ভাই যে অগ্নি সিস্টেম কি করবো, আমি বলছি দুইটাই ভালো করে বলতে, আরেকটা স্টক জিজ্ঞেস করছেন, তো দুইটাই ভালো করে। এর মধ্যে অগ্নি 25 প্লাস মাইনাস যাবেই, হোল্ড করেন। এবং সত্যি দেখেন অগ্নি কিন্তু এখানে প্রায় 26-90 টাচ করে, 26 টাচ করে, এই 25 প্লাস মাইনাস জোনে কিন্তু সেলটা গেছে, এখন কিন্তু 25-এ আছে। এবং এইখান থেকে আরো 2-1 দিন গেলে হয়তো আবার উঠতেও পারে, কিন্তু এখানে কিন্তু একটা সেল ভলিউম যায়। দেখেন মার্কেট যে টার্গেটগুলো কিভাবে রেসপেক্ট করে, আমরা যে টার্গেটগুলো দেই, অনেকে হয়তো ভাবতে পারেন যেগুলো মানে বেকার দিছি কোনো লজিক ছাড়া, কিন্তু দেখেন ঠিকই 25 প্লাস মাইনাস 24 প্লাস মাইনাস জোনে কিন্তু একটা সেল গেছেই, এখানে বাড়ছে, এখানেও উপরে উঠে টিকতে পারেনি, এর পরের দিন সেল গেছে। 2 দিনে যদি নামে তাহলে আপনি আবার এন্ট্রি নিতে পারবেন। এবং দেখেন স্টকগুলো ধরি কেমনে, মানে বসা লাগে, এটা সত্যি 2-3 মাস দেওয়া লাগতেও পারে, কিন্তু এই যে এই বক্সের মধ্যে স্টক ধরছিলাম, যে এই বক্সের মধ্যে ঘুরাফেরা, এবং আমিও কয়েকবার এই নিচে কিনছি উপরে সেল দিছি, নিচে কিনছি সেল দিছি উপরে, এইগুলো করছি করে করে দেখা গেছে মানে গ্রুপের বাকিরা অনেকে বিরক্ত হয়ে গেছেন, আমি নিজে মোটামুটি এক জায়গায় বের হয়ে গেছি। কিন্তু এরপরই দেখেন স্টকটা টান দিল। সো এইগুলা জায়গায় যদি আপনি দুইটা জিনিস, একটা হচ্ছে কিনে হোল্ড করতে পারলে দেখেন এখানে আপনার প্রায় 24% 25% গেইন তো পাইলেন, সাথে যদি আপনি এই জায়গায় নেটিংটা করতে পারেন যে এই যে 20-এ কিনলেন আর এই যে 22-এ সেল দিলেন, আবার দেখেন 20-এ কিনলেন, 22-এ সেল দিলেন, 20-এ কিনলেন, 22, এইটা একটু মাথায় সেট করতে পারলে যে 20-22 তাহলে কিন্তু একটা প্রফিট নিটিং করে করে আসে এটা। এবং তখন কিন্তু মার্কেট বাজে, এই জায়গাগুলো মার্কেট খুব ভালো ছিল না। সো ভালো মানে বাজে মার্কেটে আপনার তো খুব বেশি ভালো মানে বেশি প্রফিট পাওয়ার চান্সও নাই, তো এটা মাথায় রাখলেই চলে। যাবার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে যাই, দেখেন এখানে লাইফ সেক্টরটা কিন্তু এই কয়দিনে ভালোই টানছে, ভালো করে খেয়াল করে দেখবেন লাইফ সেক্টর কিন্তু ভালোই প্রফিট দিছে। কিন্তু কিন্তু সামনে কিন্তু এই জায়গায় একটু রেজিস্ট্যান্স, এখানে লাইফ সেক্টরটা প্রফিট টেক হবে, যেটা আজকেও কিছু স্টকে হয়েছে এই জায়গাটায়, এই জায়গাটা খেয়াল রাখবেন, অলরেডি টাচ করছে আজকে, এখানে অনেক বেশি ভলিউম, আজকে যেটা প্রফিট টেক হয়েছে, সামনের দিন কিন্তু ভালো প্রফিট টেক হবে। এবং এইটার সাথে আপনি আপনার পার্টিকুলার স্টক মিলাবেন, আমি আপনাদের দেখাই দিই। মনে করেন আপনার আছে কি কি লাইফ সেক্টর বাড়তেছে, একটু দেখি, মনে করেন টিলিল বাড়তেছে, টিলিলটা দেখি তো কি অবস্থা।
একটু আমি দেখে আসি, ঘুরে টিলিলটা দেখে আসি। টিলিল দেখেন, টিলিল কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স দেখেন, মানে সেক্টরের রেজিস্ট্যান্স সামনে, আবার স্টকেরও কিন্তু এই জায়গায় রেজিস্ট্যান্স, স্টকটাও সেম দেখেন, সেক্টর যেরকম টাচ করে নামছে এটাও এখানে টাচ করে নামছে। নেক্সট দিন এখানে গেলে অনেকে কিন্তু সেল দিবে। আচ্ছা, টিলিল কি যা গেল, মনে করেন আরো দুই একটা স্টক থেকে দেখি তো কি আছে। সানলাইফ বর্তমানে ভালো অবস্থায় আছে। সানলাইফ দেখেন, সানলাইফ এখানে কিন্তু প্রফিট টেক হয়েছে, এবং এখানে সানলাইফেরও কিন্তু এইটা একটা প্রফিট মার্জিন, প্রফিটের জায়গা, এখানে কিন্তু সেল যাবে। আপনি যদি খেয়াল করেন এই জায়গাগুলো হচ্ছে মানে সেলের জায়গা, একটু খেয়াল রাখেন, এখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ সেল যাবে। মানে দেখেন, এগুলো যে আপনি কিনতে পারবেন কিনা এটা আপনার নিজের চয়েস। আমার মতে আমি এইগুলো জায়গায় কিনবো না। আমি তো মানুষ হচ্ছে টেকনিক্যাল অ্যানালিস্ট, আমরা হচ্ছে নিয়মের গুলাম, আমরা হচ্ছে মানে ডিসিপ্লিনের মানুষ, ডিসিপ্লিনের গুলাম। একটা মানে কি বলবো, যে কোনো একজন আর্মির সদস্য আপনি যেরকম দেখেন যে ওনারা ডিসিপ্লিন ছাড়া চলে না, যতই যে ইমোশন নাই, ওই সিমিলার জিনিস আমাদের এখানে, যে আমরা আসলে মানে এখানে ইমোশন দিয়ে কাজ করি না, পুরা ডিসিপ্লিন। মার্কেট মানে বাড়লে বাড়াক, স্টক ডাবল ট্রিপল হয়ে যাক, যদি আমার হিসাবে না মিলে, আমার 1:3 রেশিও, স্টপ লস সবকিছু হিসাবে না মিলে আমি কিনবো না। ভিডিও টাকা মিস সমস্যা নেই, কি বলবো, বিডিল্যাম্স মিস সমস্যা নেই, বঙ্গস মিস সমস্যা নেই, আমার এমন স্টক দরকার হিসাবে মিলবে। হিসাবে মিলার বাইরে আমি ইমোশন দিয়ে ট্রেড করতে গিয়ে ধরা খাই, আমি আমার পোর্টফোলিও ছোট করবো না। আচ্ছা, সানলাইট গেল, আর কি কি আছে, আরো আছে আমার মনে হয় কি আপনার, দেখি তো। আচ্ছা, এখানে আজকে উপরে গেইন হলো কি কি, রূপালী লাইফ বাড়তেছে। রূপালী লাইফ দেখেন, যদি কিনে থাকেন তাইলে রূপালী লাইফের রেজিস্ট্যান্স এই জায়গাটা, এখানে এই যে 96, 95, 90-এর উপরে এই জোন, মনে করেন 93 থেকে 96 এই জায়গায় কিন্তু, অর্থাৎ নেক্সট দিন এই জায়গায় চলে যাবে। নেক্সট দিন এখানে কিন্তু অনেক মানুষ সেল দিবে, চান্স আছে, হাই চান্স। অন্তত আপনি আমার ভিডিও দেখে লাগে আপনি জানেন যে আমরা টার্গেট জোনগুলো কিন্তু মার্কেট বা স্টক রেসপেক্ট করে, অর্থাৎ যেখানে বলি এটা হচ্ছে টার্গেট, এখানে কিন্তু সেল যায়, একদিন দুই দিন পর হইলেও সেল যায়। তাই আপনার স্টক থাকলে এটা খেয়ালে রাখবেন। এছাড়া মনে করেন আর কি আছে, আমার মনে হয় রিসেন্টলি বাড়ছে সোনালী লাইফ। আচ্ছা, এসএলআই আইপিএলসি মনে হয়, সোনালী লাইফও দেখেন ইন্ডেক্সের মতো স্টকগুলো দেন পিওর, তার যে ইন্ডেক্স বলতে আমি বলি, তার যে সেক্টরের ইন্ডেক্স, সেক্টর লাইফ সেক্টর যেরকম ঠিক রেজিস্ট্যান্সের কাছে, এবং এইখানে এসে অল্প করে টাচ করে নিচে নামছে, এই স্টকগুলো দেখেন ঠিক তার নেক্সট রেজিস্ট্যান্সের কাছে, এবং উপরে পিনবার, মানে এখানে কিছু সেল গেছে, নেক্সট দিন আবার একটু বাড়বে, সেল গিয়ে এখানে ফাইনালি এখানে সেল যাবে, এবং এরপর প্রতিটা বাড়তে পারে। এগুলোর গন্তব্য যে শেষ আমি এটা বলতেছি না, 10 দিন পর বাড়তে পারে, 20 দিন পর, 1 মাস পর বাড়তে পারে, কিন্তু আপাতত এই জায়গায় এখানে একটা সেল যাবে। যদি আপনার মনে হয় যে ভাই আমি 6 মাসের জন্য মানে ধরে বসে আছি, 3 মাসের জন্য বসবো, তাইলে হয়তো সেল না দিলেও পারেন। কিন্তু আপনার যদি মনে হয় যে আমি কিনছি তো মোটামুটি 10, 15, 20% প্রফিট হয়ে গেছে, আমি একটা প্রফিট নেই না কেন, সমস্যা কি, নামলে আবার কিনবো, তো সেই মেন্টালিটি থাকলে আপনি এখানে সেল দেন, একটা প্রফিট নেন, নামলে আবার কিনে দেখতে পারেন। অথবা হয়তো নেক্সট অন্য কোনো সেক্টর ট্রেন্ডে আসবে, আপনি ওই সেক্টরটা কিনবেন। সো আমি পার্সোনালি মনে করি প্রফিটের চেয়ে আগে কিচ্ছু নেই, প্রফিটের বড় কিছু নেই, প্রফিট পাইলে নিয়ে নেওয়াটাই বেটার। আবার এদিকে যদি প্রগতি লাইফ আমাকে জিজ্ঞেস করে, প্রগতি লাইফের ক্ষেত্রে নেক্সট রেজিস্ট্যান্স এই জায়গাটা হবে 220-24 এই জায়গাটায় একটা সেল যেতে পারে, অথবা টান দিয়ে উঠে ফাইনাল এইখানে সেল যাবে 260 এখানে। বাট 200 এই যে 20 জোনটা আপনি বাদ দিতে পারবেন, একটু খেয়াল রেখে নেক্সট দিন এখানে প্রফিট টেক হইতে পারে, এটা একটু খেয়াল রাখেন। আর যদি ফাইনালি আর কি আছে, আমার মনে হয় ডেল্টা লাইফ আছে। ডেল্টা লাইফ আসলে একটু স্লো স্টক, বাট খারাপ না, ডেল্টা লাইফও কিন্তু মানে মোটামুটি প্রফিট দেয়। এবং ডেল্টা লাইফের ক্ষেত্রে আমার মনে হয় এই জায়গাটা, এই যে 80 প্লাস মাইনাস জোন, এইখানে কিন্তু প্রফিট টেক হবে। এই যে 80-84 এই জায়গাটা একটু একটু খেয়াল রাখবেন। এইটা তো 84, আমার মনে হয় এইখানে প্রফিট টেক হবে। আর যদি দেখেন এই জায়গাটা ক্রস করতেছে, তা ফাইনালি এই জায়গায় না, এবার আমার ধারণা আসলে এই জায়গাটা এখানে চলে যাবে, এইখানে যেহেতু এই ট্রেন্ড লাইন মেনটেন করতেছে। আর আমি একটু দেখি তো স্টকটা, দাঁড়ান। হ্যাঁ, উপরের ট্রেন্ড লাইন মেনটেন করলে আমার মনে হয় এইটাও এবার ক্রস করবে, এটা ক্রস করে এই জায়গাটা, এই যে 83-84 এই প্লাস মাইনাসে সে সেল যেতে পারে। যেহেতু ভলিউম মোটামুটি আমার মনে হয় ডেল্টা লাইফ স্লোলি বাড়ে, খুব দ্রুত বাড়ে না, টেনশন ফ্রি স্টক। সো এটাও চাইলে কিনা যায়, কিনলে এই জায়গায় মানে প্রফিট পাওয়ার সুযোগ আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, কোন স্টক টার্গেটে গিয়ে আপনি যেন, মানে জিনিসটা কি আপনার বলি, এই টার্গেটে এসে যেন আপনি কিনেন না। কিনলে আপনি নিচে কিনেন, অথবা এখানে নিচে কিনলে এখানে সেল দেন, অথবা এখান থেকে নামার পর, অথবা এটা ব্রেকআউট করার পর কিনেন। কিন্তু এই টার্গেট জোনে কিনলে জিনিসটা কি, এখানে 50-50, এখানে সেল যাবে, অনেকে সেল দিবে। এখন যদি স্মার্ট মানি এটাকে বাড়ানোর মানে উদ্দেশ্য না থাকে, তাহলে এখানে সেল গিয়ে স্টকটা আস্তে আস্তে নামা শুরু করবে, আপনি যেখানে ধরা খায় বসে থাকলেন। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। সর্বশেষ যাবার আগে আপনাদেরকে লপেট থেকে আরেকটা স্টক দিয়ে যাই। সো এখানে দেখেন অ্যারামিড, এই স্টকটা কিন্তু মোটামুটি ভালো একটা পজিশনে আছে,
কয়দিন আগে আপট্রেন্ড দিয়ে আবার একটা কারেকশন করছে, এখন কিন্তু একটা ভালো সুযোগ কালেক্ট করার। সো এটা যদি এখানে 177 প্লাস মাইনাস জোনে কেউ কিনতে পারেন, তাইলে আমার ধারণা এইটা এই জোনে চলে যাবে হয়তো 1 মাসের মধ্যে। সো লপেডের মধ্যে এখনো যদি না বেড়ে থাকে, স্টক থাকে, তাহলে দুইটা কিন্তু আপনার সোনালী কি বললাম, সোনালী পেপার আর আরামেট দিছি, এবং এই দুটো দেখতে পারেন। এই জায়গাগুলো যদি কিনতে পারেন তাহলে এখান থেকে একটা 10-15%, 20%-এর গেইন পাবেন। দেখি তো কত পার্সেন্ট, আমার ধারণা এটা 20%-এর কাছাকাছি হবে। হ্যাঁ, 20-22% প্রফিট। সো এটা খারাপ না, এটা একটু দেখতে পারেন, কারণ এই স্টকটা দেখেন অলরেডি কিন্তু নিচেই আছে, বেশি নিচে যায় নাই এবং বাড়েনি, স্টকটা কিন্তু বাড়েনি খুব বেশি। বেশিরভাগ লপেট বাড়লেও এটা বাড়েনি। তো সেই হিসাবে খুব সুন্দর বাইং জোনে আছে, অল্প অল্প করে কিনতে পারেন এবং টার্গেটটা 220 প্লাস মাইনাস রাখে এখানে সেল দিতে পারেন। তো আজকের জন্য এতটুকু থাকুক। আর আপনারা জানেন আমি একটা পেড মান্থলি গ্রুপ চালাই, এখানে কিন্তু এইভাবে স্টকগুলো বিভিন্ন জোনে আমরা কিনাই, বটমে নিচে পারফেক্ট জোনে কেনার চেষ্টা করি। নিয়মিত মার্কেটে আমরা আপডেট দিই, মার্কেট বাড়বে কমবে, যেমন আজকে মার্কেট আপডেট দিয়েছি, সকালে কেনার দরকার নাই, এরপর বিকালে আমরা টুকটাক জিনিসপত্র কিনছি। সো এইভাবে আপনি যদি আপডেট পেতে চান পুরো মার্কেট, আপনি যদি সময় থাকে না, অফিসে থাকেন, যা ইচ্ছা করেন, কিন্তু আপনার মার্কেটে মানে জাস্ট গ্রুপের 5-10টা মেসেজ দেখলে আপনি পুরো মার্কেটে কি করছে সেটা জেনে যেতে চান, তাইলে মান্থলি গ্রুপে অ্যাড হতে পারেন। এইটা হচ্ছে দেখেন, আমি হচ্ছে আপনার একজন সহায়ক বা অ্যাডভাইজার হিসেবে কাজ করবো। আমার যে সব কথা আপনার শুনতে হবে এরকম কিছু না, আপনি স্বাধীন, আপনি যা ইচ্ছে তাই কিনতে পারেন। কিন্তু আমার কাছে একটা অ্যাডভাইস নিলেন, জানলেন, অথবা আপনার কোনো স্টকের সমস্যা থাকলে এই স্টকটা কিনা উচিত নাকি, আমার কাছে একটা মানে স্পেশালিস্ট অ্যাডভাইস নিলেন, এক্সপার্ট অ্যাডভাইস নিলেন। এরপরে সবসময় যে আমি রাইট এরকম আমি কোনো সময় গ্যারান্টি দিই না, বাট বেশিরভাগ সময় দেখা যায় আমাদের কথাগুলো কিন্তু প্লাস মাইনাস হইলেও লাগে। যেমন এই যে আজকেরও আপনার প্রমাণ দিলাম, স্টকগুলো টার্গেট মিট করতেছে। দেখা গেছে আমি নিজেও কিনিনি, কিন্তু অন্য একজন জিজ্ঞেস করছে, বঙ্গজ আমি কিনি নেই, নাইকে আমি কিনি নেই, কিন্তু আরেকজন জিজ্ঞেস করছে, তারা আমি বলছি, সে কিন্তু ঠিক জায়গায় সেল দিয়ে প্রফিটটা নিতে পারছে। এইগুলো জিনিসের জন্য কোনো হেল্প লাগলে ইনশাল্লাহ জানাবেন, এবং আমরা কিন্তু নিয়মিত প্রতি মাসে মাসে গ্রুপ চালাচ্ছি। এপ্রিল এখন শেষের পথে, সামনে মে গ্রুপটা অলরেডি ওপেন হয়ে গেছে। যদি কেউ জয়েন করতে চান তাইলে আজকে জয়েন করলে কালকে যেদিন জয়েন করবেন এপ্রিল গ্রুপ থেকে এখন থেকে আপডেট শুরু হয়ে যাবে এবং পুরো মে মাস তো পাবেন। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।